ওসমান হাদির মৃত্যুর খবরে রাতেই বিক্ষোভ ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্তে। চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশন অফিস ঘেরাও করে বিক্ষুব্ধরা। আগুন দেয় সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাড়িতেও। গুড়িয়ে দেওয়া হয়েছে রাজশাহী নগর আওয়ামী লীগ অফিস। হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান ছাত্র জনতা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে বিক্ষোভে উত্তাল দেশ। খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে রাস্তায় নেমে আসে ছাত্র জনতা। চট্টগ্রাম নগরীর ১৬ শহর ও বড়পুর এলাকায় অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন তারা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। এরপর ভারতীয় সহকারী হাইকমিশন অফিস ঘেরাও করে বিক্ষুব্ধরা। পরিস্থিতি স্বাভাবিক করতে সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র ৫০ পয়সায় প্রতি লিটার। আগুন দেয়া হয় চশমা হিলের সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাড়িতেও। হাদির হত্যাকারীদের বিচার দাবিতে বিক্ষোভ হয়েছে রাজশাহীতে। সাহেববাজার 0 পয়েন্ট ও ক্যাম্পাস থেকে মিছিল বের করে জুলাই মঞ্চ ও এনসিপি নেতাকর্মীরা। পরে বিক্ষোভকারীরা যান মহানগর আওয়ামী লীগ অফিসের সামনে। বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় কার্যালয়। হাদি শহীদ হয়েছে, আমাদের সবার হৃদয়ে হাদি বেঁচে থাকবে। এক ওসমান হাদিকে হত্যা করে ভারতীয় এজেন্ডা এখানে বাস্তবায়ন করা যাবে না। ঘরে ঘরে লক্ষ হাদির জন্ম হবে। বিচারের যারা বাধাগ্রস্ত করবে তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব, সে যত বড় চালক না কেন। খুলনার শিববাড়ি মোড়ে বিক্ষোভ করে ছাত্র জনতা। বের হওয়া মিছিল প্রদক্ষিণ করে বেশ কয়েকটি সড়ক। খুলনাকে এখন পর্যন্ত ভালো রেখেছি, এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে নাই এবং সামনের দিনগুলো আমরা ইনশাআল্লাহ ভালো রাখবো। বিক্ষোভ মিছিল বের করা হয় সিলেট ও বরিশালেও। নেত্রকোনায় রাস্তায় আগুন জ্বালিয়ে বিচার দাবি জানান আন্দোলনকারীরা। হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি উঠেছে জামালপুরে। খুনি আওয়ামী লীগ, খুনি ছাত্রলীগের বিচার করতে আপনারা বারবার ব্যর্থ হয়েছেন বলেই আওয়ামী লীগ ছাত্রলীগ বাংলার জমিনে আজ হত্যাযজ্ঞ চালিয়ে আসতেছে। এই হাদি ভাইকে হত্যার উদ্দেশ্য পুরো আওয়ামী লীগের, সুতরাং পুরো আওয়ামী লীগকে এই বাংলাদেশ থেকে নির্মূল করতে হবে। ওসমান হাদির নিজ জেলা ঝালকাঠিতেও বিক্ষোভে নামেন অনেকে। রাস্তায় আগুন জ্বালিয়ে বন্ধ করে দেওয়া হয় যান চলাচল। নাদিম হোসেন, চ্যানেল 24।